হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। জানি না বাংলাদেশের মানুষ কেমন আছে। তো এখন আমরা যেহেতু নিউজ থেকে যেটুকু পাই আর কি, ভালো আছে খারাপ আছে দুইটার সংমিশ্রণে আছে। যেহেতু দেশের পরিবর্তন লক্ষিত হইতেছে আর কি, পরিবর্তন ঘটতেছে, সেইটাতে আবার কিছু মানুষ বাধার সৃষ্টি করতেছে। তো ভাই, পরিবর্তন আনতে গেলে অবশ্যই একটু টাইম তাদের দিতে হবে, তারা তাদের মতো কাজটা করতে দিতে হবে। আমরা সব জায়গায় শুধু শুধু তাদের বাধা দিই, তাহলে তো তারা পরিবর্তন আনতে পারবে না। তো যাক, সরকার নিয়ে আমার কোনো কথা নেই, আমার কথা হচ্ছে বিপিএল নিয়ে। আমরা রাজশাহীবাসী অনেক দিন পরে আবার বিপিএল আমাদের টিম গেছে, বাট যা শুরু হয়েছে গতকাল থেকে, মনে হয় না রাজশাহী টিম আর বিপিএলে থাকতে পারবে। আর আমাদের কপালে এটা বারবার কেন জানি জোটে, প্রথম বিপিএলের পর থেকে আমরা মনে হয় না ভালো কোনো স্পন্সর পাইছি। আর রাজশাহী টিমটা আমাদের এমনভাবে ওই যে নামের সাথে একটা মিল আছে, দুর্বার রাজশাহী থেকে দুর্বল রাজশাহী হয়ে গেছে, এখন সবার মুখে মুখে এটা উঠে গেছে। শুধু আমের জোর থাকলে কাম হয় না, তা আমাদের আম দিয়ে আর কাজ হবে না। এখন রাজশাহীর আম, এখন অনেকাংশে রাজশাহীর আমের নামও আস্তে আস্তে হারায় যাচ্ছে, এখন মেহেরপুরে চলে যাচ্ছে সেটা। তো যাক, বিপিএলে ফিরে আসি। তো বিপিএলে রাজশাহী আমাদের যে টিমের চিন্তা করেন, টিম ম্যানেজমেন্টের কি অবস্থা। একটা টাকা পে করা হয় নাই প্লেয়ারদের, তো প্লেয়াররা তো কিভাবে খেলবে তাহলে? প্লেয়ারদের চেক দেওয়া হয়েছে, সেই চেক বাউন্স করছে, এর মতো লজ্জাজনক আর কিছু নাই। আর এই যে যেই বলুক তারা দেখেন, আগামী সামনে যে ম্যাচটা তারা বয়কট করবে, পেমেন্ট না পাইলে তারা খেলবে না। গতকাল রাতে বিসিবি সভাপতি গিয়ে তাদের সাথে মিটিং করে কি করছে সেই ভালো জানে, হয়তো জোরপূর্বক খেলানোর ব্যবস্থা করা হবে বা কিছু টাকা পেমেন্ট করা হবে। বাট এটা তো কতদিন, এইবারের বিপিএল স্মরণীয় বিপিএল হিসেবে করার কথা ছিল। বাট এইবারই যত জঘন্যতম বিপিএল এর আসর মনে হইতেছে এইবার হইতেছে, টিকিট থেকে শুরু করে সবকিছু সবকিছু এভরিথিং। আর আমাদের রাজশাহীর নাম তো শেষ। আমরা রাজশাহীর মানুষ কিসের জন্য বিখ্যাত ছিলাম, সব কিছু মিলাই যে এই যে যে দুর্নামটা হইতেছে, আমাদের রাজশাহী মানুষ, মানে রাজশাহীকে রিপ্রেজেন্ট বিশ্বে যে কিভাবে করা হইতেছে, রাজশাহীর অনেক দুর্নাম ছড়াই গেল এই বিপিএল দিয়ে। আমার মনে হয় বিদেশি যেগুলো প্লেয়ার আসছে তারা অবশ্যই যে বলবে। আর রাজশাহীতে সামনে এবারে রাজশাহীর টিম থাকবে কিনা এটাও শিওর না, আমার মনে হয় না আর থাকবে, থাকার কথাও না। যা শুরু হয়েছে বিপিএল রাজশাহী নিয়ে, তো আমার মনে হয় না সামনে বছর এই টিম আর থাকবে। দুর্বল দুর্বল রাজশাহী হয়েই এই বিপিএল থেকে বিদায় নিবে, বিদায় নিয়ে সামনে বছর আর বিপিএল আমাদের থাকবে না, এটা কমন ইস্যু। তো রাজশাহীর হাল ধরতে হলে অবশ্যই ভালো স্পন্সর দরকার, ভালো মালিকানা প্রতিষ্ঠান দরকার। সবাই শুধু টাকা ইনকাম করতে বিপিএল আসে, রাজশাহীর ক্ষেত্রেও তাই হয়েছে। যারা টিম কিনছে তারা স্পন্সরের টাকা পয়সা নিয়ে তারাই ভালো জানে তারা কি করছে, প্লেয়ারদের টাকা দেওয়ার প্রয়োজন মনে করে নেই। তাসকিন, ইনামুল, কত ভালো ভালো প্লেয়ার বাংলাদেশের, তারা কিনছে। তাসকিনের ফর্ম সম্বন্ধে বলার কিছু নেই, তাসকিন যথেষ্ট ভালো খেলতেছে। এনামুল হক বিজয়ও যথেষ্ট ভালো খেলছে। এই প্লেয়ারটা আমার মনে হয় ইমরুল কায়েসের মতো অবহেলিতই হয়ে যাবে, কারণ লিটন দাসকে যে পরিমাণ সুযোগ দেওয়া হয়, আমার মনে হয় যে এনামুলকে যদি 10টা ম্যাচ টানা খেলানো হয়, এই বাংলাদেশে বেস্ট ওপেনার হিসাবে গণ্য হবে। তবে 10টা ম্যাচ তাকে খেলাইতে হবে। এই 10 ম্যাচের মধ্যে সে প্রথম 3 ম্যাচে রান পাইল না, 4 ম্যাচের জায়গায় তাকে বাদ দিয়ে দিলেন। একটা প্লেয়ারকে যদি তার মাইন্ডের মধ্যে এটা সেট করা হয় যে আজকে ভালো খেললে আমাকে টিমে রাখবে, আজকে ভালো না খেললে আমাকে টিমে রাখবে না, সে কখনোই ভালো খেলতে পারবে না। তাকে একটা লিমিট দিয়ে দিতে হবে যে তোমার এই 10 ম্যাচে ভালো খেলতে হবে, তোমাকে এই 10 ম্যাচের জন্য সিলেক্ট করা হলো, এই 10 ম্যাচের মধ্যে তোমাকে কাম ব্যাক করতে হবে। সে 100% পারবে, 1-2 ম্যাচ দিয়ে পারবে না, তার ভয়টা কাটাইতে হবে। তা আমি মনে প্রাণে চাই এনামূলক বিজয় সে জাতীয় টিমে আসুক। তো রাজশাহীতে ফিরে আসি আবার। আমার খারাপ লাগার জায়গাটা এটা যে আমাদের বিপিএল এর রাজশাহী টিম যথেষ্ট পরিমাণ ফালতু একটা ব্যবস্থাপনার শিকার হয়েছে। ক্রিকেটারদের নিয়ে যে পেমেন্টের ইস্যুটা যথেষ্ট বাজে, এইটা যথেষ্ট খারাপ একটা জিনিস যে আপনার ক্রিকেটারদের চেক দেওয়া হয়েছে, সেই চেক বাউন্স করছে।
তা আশা করি নেক্সট টাইমে আমাদের বিপিএল ব্যবস্থাপনার কিছু পরিবর্তন আনা অতীব জরুরি। তো বিসিবি সভাপতি সব জায়গায় যে যদি মিটিং মিছিল করে সব কিছুকে ধামাচাপা দিয়ে রাখতে চায় তাহলে তো হবে না। টিম যারা নিছে তারা ব্যবস্থাপনা ঠিক করবে, তারা তাদের পেমেন্টগুলো ঠিকঠাক মতো দিবে, এটাই সবার আশা। তো মামুর বেটারা রেডি হোক, নেক্সট টাইম তো বিপিএল এর দল পাবো না। তা মামুর ব্যাটা করে চিল্লায় লাভ নেই। সবাইকে শক্ত পজিশনে আসতে হবে, আন্দোলন গড়ে তুলতে হবে রাজশাহীকে নিয়ে। রাজশাহীতে আর সামনে বছর রাজশাহী টিম থাকলেও রাজশাহীতে অবশ্যই বিপিএল ম্যাচগুলো দিতে হবে। এখন রাজশাহীতে অনেক ফাইভ স্টারের হোটেল না হলেও 3 স্টার হোটেল হয়ে গেছে। তো এখন আর এটা বলার অপেক্ষা রাখে না যে হোটেল নাই সেই জন্য রাজশাহীতে আর খেলা দেওয়া যাবে না। তো এটা নিয়েও কাজ করতে হবে। একসময় রাজশাহী বিভাগ থেকেই ন্যাশনাল টিমে অনেক বেশি প্লেয়ার খেলতো, এখন সেটা হারায় গেছে। কেন হারায় গেছে জানি না। তো সবাইকে সবার জায়গা থেকে একটু সচেতন থাকতে হবে। আর দুর্বার রাজশাহী যেন সামনের সব কিছু সমস্যার সমাধান কাটিয়ে ভালো খেলতে পারে সেই কামনাই সবার কাছে করি। আল্লাহ হাফেজ।